নমস্কার বন্ধুরা, ডেলি ব্লগস উইথ ঝুমা চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমাদের বেশিরভাগ গৃহবধূদের বয়সের সাথে সাথে অনেক উপলব্ধি হয়। সেরকম একটা আমার হলো যে আমার মনে হয় কত সময় আমি নষ্ট করেছি, কত সময় শুয়ে বসে গল্প করে কাটিয়ে দিয়েছি। কিন্তু সেই সময়গুলো যদি থাকতো তাহলে কত কিছুই না করতে পারতাম। একটা গৃহবধূর কাছে সকাল থেকে সমস্ত কাজ করার পর সে নিজের স্বপ্নগুলো যে পূরণ করবে সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এর জন্য দরকার কিন্তু মনের সাহস আর প্রচুর পরিশ্রম। তাই নিজের ইচ্ছা বা স্বপ্নগুলোর কিন্তু গুরুত্ব দিতে হবে। এর জন্য সংসারের মানুষগুলোর পাশাপাশি আমি কি ভালোবাসি, আমি কি পছন্দ করি সেটার গুরুত্বও কিন্তু দিতে হবে। আমরা যদি ঘুম থেকে উঠে সময় মতো কাজগুলো সেরে সময় মতো কাজগুলো করি, তারপরে নিজের জন্য যদি 1 ঘন্টা সময় বার করে নিতে পারি তাহলে কিন্তু সমস্তটাই সম্ভব। আগে জানতে হবে আমি কি পছন্দ করি, আমি কি করতে চাই, সেটা আগে ঠিক করতে হবে। তাই এই কাজ করতে গেলে মধ্যেখানে যদি কোনো নেগেটিভ মানুষ বা তাদের কথা শোনেন তাহলে কিন্তু এই কাজ আপনি কখনোই করতে পারবেন না। তাই কোনো ভালো কাজ করতে গেলে নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে হবে। কেন কি তারা সবসময় খারাপটাই আপনার চাইবে, তারা ভালোটা আপনার দেখতে চাইবে না, তারা চাইবে আপনাকে টেনে নিচের দিকে নামিয়ে নিয়ে যেতে, আর এটাই তাদের লক্ষ্য। তাই নিজের ইচ্ছাটা পূরণ করুন, নিজে কি করতে চান সেটা করুন, আর নিজের জন্য সময় বার করুন। চলুন এবার নিজের কাজে ফিরি। সকালে কিছু কাজকর্ম সেরে আগের কাজ হলো এই ফুলগুলিকে তোলা। এই ফুলগুলি তুলে নিলে যখন পুজো করব তাহলে আমার চট করে পুজোটা হয়েও যায় আর তাড়াতাড়ি কাজটা এগোনোও থাকে। অনেক রকম ফুলের অনেক রকম আমার কাছে সম্ভার আছে, তাই আপনাদের সামনে এই ফুলের সম্ভারগুলো মাঝে মাঝে প্রেজেন্ট করি। জানি না আপনাদের কাছে কতটা ভালো লাগছে। তো এই ফুল তুলতে তুলতে গাছে 2টো বেগুন হয়েছে। বেগুন হবে কি, বেগুন গাছগুলো প্রায় 6 মাস হয়ে গেল লাগিয়েছি, পোকাতে জর্জরিত করে দিচ্ছে, দেখুন ছোট্ট ছোট্ট পোকা। তাই এগুলোকে কোনো রকমই যাচ্ছে না। একবার হলুদ জল দিয়েছি, এরপর দেখছি পোকার ভাবটা অনেকটা কমে এসেছে, গাছগুলো একটু সতেজও হয়েছে। আর একবার বেগুন খেয়েছি, এখন দ্বিতীয়বার বেগুন ফলেছে গাছে। বেশ ভালো লাগছে। নিজের গাছের ফসল সে যাই হোক খুব ভালো লাগে তুলতে বা খেতে বা দেখতে। খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। চলুন পুজোটা ঝটফট করে নিই। পুজো সেরে নিজে একটু জলখাবার খেয়ে চলে এসেছি রান্নাঘরে। রেডি তো আছে সবই, শুধু বানানোর অপেক্ষা। ঘড়িতে বাজে 12টা 6 মতো। এখানে অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ধোকার ডালনা খাবো। একবার কর্তামশাই ধোকা রেডিমেড কিনে নিয়ে এসেছিল, আমি ঘরে বানিয়েছিলাম সেটাকে। খুব একটা খেতে ভালো হয়নি, তো আমি ভাবলাম না আমি ঘরেই বানিয়ে সকলকে খাওয়াবো। তো ছোলার ডাল সেই জন্য আগের দিন ভেবে রেখেছিলাম, ছোলার ডাল আগের দিন ভিজিয়েই রেখে দিয়েছিলাম। রেখে এর সাথে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, একটু আদা দিয়ে হালকা একটু খচা খচা থাকবে সেই রকম মতো করে বেটে নিয়েছিলাম। খুব মিহি পেস্ট করলে ধোকার টেস্ট কিন্তু ভালো হয় না, যেটা আমার মনে হয়। রিফাইন তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, দিয়ে এই পেস্টটাকে হালকা করে গ্যাসটাকে কমিয়ে এদিক ওদিক নাড়তে থাকবো।
এতে যেহেতু সবই দেওয়া আছে, নতুন করে কিছু দেওয়ার নেই। তবে আপনারা যদি কেউ কেউ একটু মিষ্টির স্বাদ আনতে চান, 2 দানা চিনিও এই পেস্টটার মধ্যে দিয়ে নাড়তে পারেন। থালার মধ্যে একটু হালকা সাদা তেল দিয়ে থালাটাকে বুলিয়ে নিয়ে পেস্টটাকে নেড়ে দিয়ে ভালো করে সমানভাবে মেলে দিলেই হয়ে যাবে ধোকা তৈরি। এরপরে ঠান্ডা হয়ে গেলেই পিস পিস করে কেটে নেন। পিস পিস করে কেটে নিয়ে এরপরে দেখাচ্ছি, চলুন আমি কি করি। ওদিকে ধোকা তো ভেজে তৈরি করে নিলাম। এরপরে দুটো পেস্ট বানাবো। একটা হলো টক দই, ফ্রিজে রাখা যে কোনো টক দই নিয়েছি পরিমাণ মতো, যেমন তরকারি, আমার যেমন তরকারিটা একটু বেশি আছে সেই জন্য 2 চামচেরও বেশি, প্রায় 3 চামচের কাছাকাছি টক দই আর সামান্য একটু নুন নিয়ে দইটাকে আমি ভালো করে ফেটিয়ে আলাদা করে রেখে দেব। এই দই নুন দিয়ে ফেটিয়ে রাখলে আপনি যদি তরকারিতে দেন, কোনো মতেই তরকারির মধ্যে কোনো রকমের ছিটা ছিটা ভাব বা দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এইদিকে আর একটা বাটিতে আমি একটু আদা বাটা, একটু নুন, হলুদ
জিরে গুঁড়ো স্বাদ মতো নিয়ে আপনারা যদি কাঁচা লঙ্কা এর সাথে বাটা অ্যাড করতে চান তো অ্যাড করবেন। আমি কাঁচা লঙ্কা বাটিনি, যেহেতু আমি কাঁচা লঙ্কা তরকারির মধ্যে ছড়িয়ে দেব, কেটে দিয়ে দেব, সেই জন্য আর কাঁচা লঙ্কাটা দিইনি। দিয়ে হালকা জল দিয়ে এটাও একটা আমি হালকা করে একটু পেস্ট, মানে পেস্টটাকে আমি মাখিয়ে চাকিয়ে রেখে দেব। এর সাথে কিন্তু একটু কাশ্মীরি মিরিচও অ্যাড করেছি, এটি রং আনার জন্য। এটা আমাদের ঘরে কেউই খুব একটা দেখতে চায় না, মানে কাশ্মীরি মিরিচই বলুন আর যে কোনো লাল লঙ্কা গুঁড়ো মশলাই বলুন, খুব একটা পছন্দ করে না, তবু আমি দিই একটু রং আনার জন্য। একটু রিফাইন তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়েছি গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি আর হচ্ছে তেজপাতা আর গোটা জিরে। তেলের মধ্যে ফোড়ন দিয়ে হালকা হাতে নেড়ে নিয়ে টমেটো দিয়েছি, টমেটোটাকেও হালকা করে নেড়ে নিয়েছি। দিয়ে যে মশলাটা আমি তৈরি করেছিলাম আদার পেস্ট, সেটা দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিলাম। আর আমি ছোট ছোট আলু অনেক দিন ধরে রয়ে গিয়েছিল, সেইগুলো সিদ্ধ করে হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম, সেই আলুগুলো এই মশলার সাথে দিয়ে দিলাম। মশলাটা ভাজতে ভাজতে যখনই একটু তেল ছাড়বে তখনই একটু জল ঢেলে নিতে হবে। জল ঢেলে নিয়ে যখনই এটা ফুটবে তারপরে আমি মিক্সির জারে আমি একটা জিনিস রেডি করব, সেটা হলো আমার সিক্রেট একটা টিপস। এর মাঝখানে তার আবার আগে যে দইয়ের পেস্টটা আমি তৈরি করেছি সেটাও দিয়ে দেব, কেননা মশলা দিয়ে দইটাকে কষলে দইটা অনেকটা টেস্টটা খারাপ হয়ে যায়, তাই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এটা ফুটে উঠেছে, উঠুক। একে একে আমি দিয়ে দেব হচ্ছে ধোকার ভাজা ধোকাগুলো আমি দিয়ে দেব একে একে। এই নিরামিষ ধোকার তরকারি করতে আমি কিন্তু আমার একটা মানে নিজের মতো করে একটা জিনিস দিই, সেটা হলো নারকেল কোড়া ওপর থেকে ছড়িয়ে দিই। গরম মশলা তো দিই, গরম মশলা দেওয়ার পরও কিন্তু আমি এই নারকেল কোড়া ওপর থেকে ছড়িয়ে দিই, বেশ সুস্বাদু হয়। আর আজকের এই যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি সেটা কিন্তু টেস্ট দারুণ হয়েছিল আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। অনেকটা ধোকা ভাজা হয়ে গিয়েছিল, তো সেই জন্যে আমি অর্ধেকটা করেছি আর অর্ধেকটা আমি ভেজে ফ্রিজে রেখে দেব, অন্য দিন আবার করা যাবে। তো যাই হোক, আপনারা এরকম বানিয়ে দেখবেন। কেউ কেউ আবার অবশ্যই বানান, কিন্তু সময়ের অনেকটা লাগে তো সময়, কিন্তু সময়ের অভাবে অনেকে এই ধোকা বাড়িতে বানাতে চায় না, রেডিমেড নিয়ে চলে আসে, একটা গুঁড়ো পাওয়া যায় ধোকার, ডালের গুঁড়ো, সেটাই সব দেওয়া থাকে, শুধু জল দিয়ে গুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলেই হয়ে যায়। সেটার স্বাদ আর এই হাতে বানানো ডাল বেটে নিজে তৈরি করার স্বাদ কিন্তু আকাশ পাতাল তফাৎ। তাই আপনারা বানিয়ে দেখুন আমার মতো, আর আমার এই বানানো ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। যেহেতু আজ ছিল মঙ্গলবার, তাই এর সাথে বানালাম পোলাও। গোবিন্দভোগ চাল আগেই ভিজিয়ে নিয়ে পেপারে মেলে দিয়েছিলাম পোলাও বানাবো, তো অনেকক্ষণ আগেই মেনে নিয়েছি। এবার টাইম হয়ে গেছে, কর্তামশাই বাইরে যাবে, তাই ঝটফট করে পোলাওটা বানিয়ে নিয়েছি। সেটার ভিডিও আর আপনাদের দেখাতে পারিনি, তার জন্য কিন্তু দুঃখিত বন্ধুরা। এইসব বানিয়ে নেওয়ার পর নিজের জন্য একটু সময় বার করলাম। কি করলাম কি, এটা একটা পেস্ট তৈরি করেছিলাম আমি, বেসন, গুঁড়ো হলুদ, লেবুর রস আর একটু মধু, এটা দিয়ে পেস্ট করে আমি মুখে মেখেছি। মেখে 10 থেকে 15 মিনিট রাখার পর যখন শক্ত হয়ে আসবে, মুখটা টান টান হয়ে আসবে, তখন আমি মুখটা ধুয়ে নেব। এটা আমার স্নান করতে যাওয়ার আগে এর প্রস্তুতি। এটা আমি প্রায়ই করে থাকি, তো প্রতিদিন করে উঠতে পারি না সময়ের জন্য, এটা সপ্তাহে 2 থেকে 3 দিন আমি করি।
মুখটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর দেখুন আমার স্কিনের গ্লোটা। এটা আপনাদের সামনেই দেখালাম, একদম মুখে মেখে সাথে সাথে ধুয়ে। দেখুন এর একটা গ্লো, চকচকে, কোনো ফেস ওয়াশের দরকার হবে না। আমি মুখে ফেস ওয়াশ একটু কম ইউজ করি, তো আমি এইভাবে স্নান করতে যাওয়ার আগে মুখটাকে ডিপ ক্লিন বলুন আর পরিষ্কারই বলুন বা ফেস ওয়াশই বলুন, এইরকমভাবেই করে থাকি। এটা আমার বিয়ের আগে থেকেই আমি এই পেস্টটা মুখে মাখি বা ইউজ করি। তো যাই হোক, চলুন দুপুরে স্নান টান সেরে কিছু কাজকর্ম সেরে আবার সন্ধেবেলা চলে আসলাম। সন্ধেবেলা বিশেষ কিছু ভিডিও করতে পারি না, ছেলে ঘরে পড়ে, আর আজ সেই মতো ছেলে ঘরে ছিল, তাই বেগুন পোড়া আর রুটি হবে। বেগুনের মধ্যে একটু রসুন দিয়ে নিয়েছি আর দিয়েছি হচ্ছে টমেটো। টমেটো পোড়া আর বেগুন এইভাবে রসুন দিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, নিজেদের শরীরের খেয়াল রাখুন। আর আমার যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আর যদি পুরাতন বন্ধু দেখে থাকেন আমার ভিডিওটা, তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তো যাই হোক, আজকের মতো বিদায় জানালাম। শুভরাত্রি, টাটা, বাবাই। নিজেদের শরীরের খেয়াল রাখবেন। আর নিজেদের শরীরের খেয়াল রাখতে আমি যে উপায়গুলো আমার ভিডিওর প্রথমে বলেছি, সেগুলো অবশ্যই মনে রাখবেন। সেগুলো মনে রাখলে দেখবেন এখনও সময় আছে, এখনও আপনি অনেক কিছু করতে পারবেন। তাই আজকের মতো বিদায় জানালাম। ভালো থাকুন সকলেই।